দায়িত্ব ইটসেলফ একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হওয়া মানুষের সংখ্যা এত কম, পরিমাণে এত কম যে সেটা হাতে গুনে বের করা সম্ভব হয়তো। আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে, মুসলমানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন যে আমানত যথাস্থানে যেন তোমরা পৌঁছে দাও, আমানত যেন যথাস্থানে পৌঁছে দাও। এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন তোমরা ফয়সালা করবে তখন আনতাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে যেন করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, এখানে যারা আছেন আপনাদের সবাইকে জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব সাফল্যের সাথে উত্তীর্ণ করে দেশ দেশের মানুষকে এবং উম্মাহকে খেদমতের এক সুযোগ তৈরি করে দিয়েছেন। এটা হাজার হাজার লাখ লাখ মানুষের স্বপ্ন। কত বছর ধরে কতজন চেষ্টা করেন, আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম অনেকে আছেন যে 6-7 বছর যাবৎ ওনার নিয়ত, এরপরে 2-4-5-6 বছর যাবৎ ওনার স্ট্রাগল দিন শেষে আসলে হয়ে ওঠেনি। এখন তিনি হয়তো কোনো একটা প্রাইভেট সেক্টরে কোথাও কাজ করছেন। তো সেখানে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা পরীক্ষা উত্তীর্ণ করেছেন সন্দেহাতীতভাবে। এটা আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য নেয়ামত, সুযোগ এবং আরেকটা পরীক্ষা। একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে মূলত আরেকটা পরীক্ষার মধ্যে আপনারা প্রবেশ করে গিয়েছেন, তাই না? এখন যে পরীক্ষাটা প্রবেশ করেছেন এটাই হলো আসল পরীক্ষা। এর আগে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা উত্তীর্ণ না হলে যে আপনি একেবারে জলে পড়ে যেতেন ব্যাপারটা তা না, বরং জীবনের চলতি পথে এমন কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহ ভালো জানেন তৈরি হতে পারে যখন মনে হতে পারে যে না, যেই পথে আসার জন্য এত স্ট্রাগল করেছি আমি তো মনে হয় ভুল পথে আসছি। আল্লাহ যেন সেই আফসোস করতে না হয় আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি অনেককে দেখেছি যে অনেক দূর আসার পর তিনি বলছেন, আমাকে বলছেন, ভাই বিরাট মিস্টেক হয়ে গেছে, গ্রেট মিস্টেক, মানে কি যে কোন ভূতে যে ধরলো, কেন যে পথে আসলাম। তো প্রথম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মানুষ যদি মনে করে যে আমি জান্নাতের চাবি হাতে পেয়ে গেছি, তো সেটা হয় তার জীবনের ভুলগুলোর অন্যতম। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রথম জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা যে উত্তীর্ণ করে আপনাদেরকে যে খেদমতের সুযোগ করে দিয়েছেন, এটা সৎ ব্যবহার যদি করার নিয়তটা করে ফেলতে পারেন এবং এই নিয়তের উপরে টিকে থাকার জন্য সেই রুটে যদি আপনি উঠে যান এবং সেই ট্র্যাক থেকে নিজেকে যাতে বিচ্যুত না হয় সেজন্য সচেষ্ট থাকেন, নিয়তটা যদি একটু বড় বড় করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ না করুন আপনি করতে না পারলেও আপনাকে যা স্বপ্ন ছিল করার সেটা করার সুযোগ না পেলেও আল্লাহ আপনাকে সওয়াব পুরোটাই দেবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকটা মানুষকে। দুনিয়া হলো পরীক্ষার ঘরের মতো, পরীক্ষার হলের মতো। পরীক্ষার খাতায় কি লিখবেন না লিখবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনাকে পরীক্ষক টিচাররা এসে বলবে না, এই ভুলভাল লিখছো কেন, এই তুমি বসে আছো কেন। আপনি যদি পরীক্ষার খাতায় টিচারের 14 গোষ্ঠীর গালিগালাজও লেখেন, কি বলেন, আপনার সে স্বাধীনতা আছে না নাই? যা খুশি লেখেন, কিন্তু আপনার সাথে বোঝাপড়াটা হবে ফলাফল যেদিন প্রকাশ হবে সেদিন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি। আল্লাহ চাইলে পাকড়াও করতে পারেন। আমরা অনেক সময় অভিযোগ করি না যে এত কিছু হচ্ছে, আল্লাহ কেন কিছু করছেন না। আল্লাহ কেন কিছু করছেন না? কারণ আল্লাহ এইটা করার জায়গা না, আল্লাহ এখানে কিছু ফ্রিডম দিয়ে ছেড়ে দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ করেন মানুষের শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য, বাট বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়ে রাখেন।
তবে শেষ অংশে আল্লাহ বলেছেন ইন্না কাইদি মাতিন, তবে আমার পাকড়াও হয় বড় শক্ত, আমি যখন ধরি তখন আর ছুটার কোনো সুযোগ থাকে না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত আপনাদের উপর দিয়েছেন, এই দায়িত্ব একটা আমানত। আমানত বলতে আমরা বুঝি পয়সা কড়ি, বৈষয়িক জিনিসপত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসার রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ যদি তোমার সাথে কথা বলে ডানে বামে তাকাতাকি করে, অর্থাৎ সে এটা অন্যরা জানুক চাচ্ছে না, তাহলে সেটা তোমার কাছে আমানত হয়ে গেল, এটা তুমি আর কারোর কাছে বলতে পারো না। তো আমানত শুধুমাত্র টাকা পয়সা দিয়েই হয় না, দায়িত্ব হলো সবচেয়ে বড় আমানত। দায়িত্বের চাইতে বড় কোনো আমানত নাই। কাউকে কোনো জিম্মাদারি দায়িত্ব দেওয়া হলো, সেটা হলো সবচেয়ে বড় আমানত। তো এই আমানত রক্ষা করার যে পরীক্ষা, এই পরীক্ষাটাকেই বলছিলাম যে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগ দিয়েছেন তা দিয়ে আমি আল্লাহর বন্দেগী, আল্লাহর সন্তুষ্টির পথে কতটা চলতে পারছি, এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। আমাদের এই দেশে কাজ করার জন্য হাজারটা জায়গা আছে, সততার সাথে কাজ করা, এবং বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের উপরে বিভিন্ন চিন্তা, বিভিন্ন আইডিওলজি, এগুলো বিভিন্নভাবে যে পুশ করার একটা চেষ্টা নানাভাবে সারা বছর জুড়ে, সারা জীবন ধরে আমরা দেখি যে প্রচলিত আছে। এগুলোর বিরুদ্ধে ফাইট করা, মানুষের দিন এবং দুনিয়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জিম্মাদার হিসাবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করা, এই সব বিষয়গুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে এখন পরীক্ষার বিষয় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্বশীলতার গণ্ডির আলোকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে যদি কোথাও জটলা পড়ে যায় কিয়ামতের ময়দানে যে ধরা পড়ছে কেউ, তো যত বড় জটলা হবে বুঝতে হবে তত বড় অফিসার ছিল, তত বড় নেতা ছিল। বুঝেন নাই? অফিসারের সাইজ যত বড় হবে, নেতার আকার যত বড় হবে, কিয়ামতের ময়দানে ধরা পড়ার পর জটলার আকারও তত বড় হবে। ধরেন ছিনতাইকারী ধরা পড়লে মানুষ জটলা বাঁধে না, তো যদি খুব বড় ধরনের কোনো কেস হয় তাহলে জটলার আকারটা একটু বড় হয় না? ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে কিন্তু পাকড়াও যখন হবে, তখন যার দায়িত্বের আকার যত বড় তার পাকড়াওটাও তত বড় হবে। আবার বিপরীত দিক থেকে যদি আমরা দেখি, সুযোগ হিসাবে যে সবচেয়ে বেশি মানুষকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারবে, সে সুযোগটা দেখা যাবে আল্লাহ যাকে যত বড় জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন, তিনি যদি সেটা সদ্ব্যবহার করেন, দেখা যাবে জান্নাতে যাওয়ার সময় তিনি বিশাল বড় বাহিনী নিয়ে তিনি জান্নাতে যেতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে নেক মানুষগুলোর মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা আজকে অনেক মাশাআল্লাহ জজবাতি কথাবার্তা শুনছেন, অনেকের কথা শুনেছেন, হয়তো আরও শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে একটা প্রেরণা হয়তো তৈরি হয়েছে, হবে, কিন্তু এই প্রেরণাটা ধরে রাখাটা বড় কঠিন কাজ, বড় কষ্টের কাজ। শুরুতে অনেকেই খুব ভালো ভালো নিয়ত করেন মাশাআল্লাহ, কিন্তু এই নিয়তগুলো শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন না। সেটার একটা বড় কারণ হলো যে সেই পরিবেশ, সেই প্রতিবেশ আমরা সব সময় মেনটেন করতে পারি না। তো এই জন্য ভালো কোনো কিছু করার নিয়ত করার পর সেটাকে ধরে রাখার জন্য ভালো এবং নেককারদের পরিবেশে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখা, সেই সার্কেল সবসময় মেনটেন করা, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে মানুষগুলোর সাথে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আপনি তাদের সাথে বসুন যারা সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকিরে মাশগুল থাকে। নেককারদের সঙ্গ অবলম্বন করার জন্য বা তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সেখানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি আমাদের দ্বীনি চেতনাকে, আমাদের শুদ্ধ এবং সুন্দর চিন্তাগুলোকে সারা জীবন আমাদের মধ্যে জাগ্রত রাখতে চাই, তাহলে পরিবেশের কোনো বিকল্প নেই। পরিবেশের জন্য বিভিন্ন রকমের পথ হতে পারে। আপনি মসজিদের পরিবেশে চলে আসলেন, এই যে এটা একটা পরিবেশ। আপনি দ্বীনি কোনো পরিবেশে আসলেন, দ্বীনদার যারা খুব সিরিয়াসলি দ্বীন মেনটেন করে, যারা আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সবসময় নিজের মধ্যে জাগরুক রাখে, সেই মানুষগুলোর সান্নিধ্য, সাহচর্য, তাদের সাথে উঠা বসা, তাদের সার্কেল মেনটেন করা, এর মধ্য দিয়ে হয়তো এই জীবনের যে বড় পরীক্ষার মুখোমুখি আমরা হয়েছি, সেই পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন।
আমি আজ থেকে বেশ অনেক বছর আগের একটা ঘটনা মনে পড়ে। একজন সরকারি কর্মকর্তা, ক্যাডার অফিসার, আমার আব্বার বন্ধু ছিলেন। এখন উনি কোথায় আছেন আমি জানি না, অবশ্য অনেক বছর আগে উনি দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। আমার মনে পড়ে যে আমি কোনো একটা কাজে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়লেই গায়ে জুব্বা দাড়ি টুপি লাগাই ফেললে যে দিন পরিপূর্ণভাবে সব ক্ষেত্রে বুঝে ফেলে তা না, ত্রুটি থাকে, তাই না? তো আমার একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? সেটা হলো, আমি কোনো একটা কাজে বোধহয় আগারগা পাসপোর্ট অফিসের কাছে ওনার অফিস ছিল। পাসপোর্ট অফিসে মনে হয় পাসপোর্টের এখানে কোনো কাজের জন্য গেছিলাম, অনেক আগের কথা। তো আমার কয়েকটা কাগজ প্রিন্ট করতে হবে। আমি আসলে কোথায় প্রিন্টিং করতে হবে এগুলো তো বুঝিও না তখন, মানে ওর আশপাশে কোথায় যাবো ওটা চিনি না। তো যেহেতু আমি জানি এখানে আঙ্কেল আছেন, চলে গেলাম আঙ্কেলের কাছে। যাওয়ার পর পেন ড্রাইভে করে দিলাম যে আমার এই ফাইলগুলো প্রিন্ট করতে হবে, আপনার অফিসে প্রিন্টার আছে, কাগজ আছে। তো উনি নিলেন, নেওয়ার পর অনেক দেরি হয়ে গেল। তো আমি বললাম, কী ব্যাপার, আপনার এখানে না প্রিন্টার আছে, আপনি কোথায়, আবার কাউকে পাঠাইছে মনে হয়, পরে প্রিন্ট করে আসছে। পরে বললো, বাবা এগুলো তো সরকারি, এটা তো তোমার, এটা প্রিন্ট করার জন্য তো সরকার আমাকে দেয় নাই, তুমি আমার সন্তানের মতো, আমার ভাতিজা, তো তোমাকে তো আমি এটা দিয়ে প্রিন্ট করে দিতে পারি না, কিন্তু আমার জব দিতে আছে আল্লাহর কাছে। তো আমি চিন্তা করলাম, আমি মাদ্রাসায় পড়েছি কিন্তু আমার মধ্যে সেই সেন্স তৈরি হয় নাই যেটা আল্লাহর বান্দার ভিতরে তৈরি হয়েছে। এখন এইভাবে চিন্তা করা মানুষ সমাজে কতটা আছে বলি। আবার মাদ্রাসার চৌহদ্দির ভিতরে কথা বলি, আপনারা অনেকেই ওই যে ফাজাইলে আমল বইয়ের সাথে পরিচিত আছেন না? এটার যে লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি এবং ওনার ফ্যামিলির বেশ কিছু হিস্ট্রি, ওনার আবৃত্তি আত্মজীবনী নামে একটা বই আছে, আত্মজীবনী বাংলা অনুবাদ হয়েছে, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আত্মজীবনী, বোধহয় 700-800 পৃষ্ঠার, বেশ মোটা। ওখানে উনি লিখেছেন যে উনি যখন কাজ করতেন মাদ্রাসায় যারা কাজ করে তাদেরকে কিন্তু ঘন্টা টন্টা নাই, কিন্তু আপনারা জানেন কিনা, বিশেষ কয় মাদ্রাসায় আপনারা তো সবাই সরকারি কর্মকর্তা হিসাবে যারা কাজ করছেন, করবেন, আপনারা তো আছেনই। বেসরকারি অফিস আদালতে একটা টাইম আছে না, 8 ঘন্টা 10 ঘন্টা। কমি মাদ্রাসাগুলোতে যারা কাজ করে তারা কিন্তু জীবন অক্ষ করে দেয়। একইভাবে যে তবলিগ জামাতে, আরও বিভিন্ন সেক্টর, দাওয়াতি সেক্টরে দেখবেন যারা কাজ করে তাদের কোনো ঘন্টা টন্টা আছে? তবলিগ জামাতে কাকাল থেকে একটা টিম আসছে, তাদের 9টা to 5টা ডিউটি শেষ হয়ে গেছে, এখন তারা চলে গেছে, টাইম শেষ, এখন এরকম কোনো ইয়ে আছে? কাজ শেষ করার আগ পর্যন্ত তারা কাজ করে, তাই না? মাদ্রাসাগুলোতে সেটাই অলমোস্ট, যেখানে পুরা জিন্দিগি দিয়ে দিতে হয়, কোনো টাইম বলতে কিছু নাই, সেখানে পর্যন্ত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ যখন কাজ করতেন, ওনার টেবিলে একাধিক কলম থাকতো। ব্যক্তিগত কোনো কিছু লিখতে হলে একটা কলম দিয়ে লিখতেন, ওটা ব্যক্তিগত ছিল, আর মাদ্রাসার কলম দিয়ে মাদ্রাসার যে অফিসিয়াল কাজকর্ম সেগুলো তিনি করতেন। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বলছিলাম যে দায়িত্ব ইটসেলফ একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হওয়া মানুষের সংখ্যা এত কম, পরিমাণে এত কম যে সেটা হাতে গুনে বের করা সম্ভব হয়তো। তো আল্লাহ তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন, একই সঙ্গে যে পরীক্ষায় আল্লাহ তাআলা আপনাদেরকে ফেলেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবচেয়ে বড় প্রেরণা হবে কোরআন এবং সুন্নাহ। সারা জীবন যদি এই দুটিকে ধারণ করে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন, আপনি বিচ্যুত হবেন না। আপনাকে যদি সবসময় কোরআন গাইড করে, আপনাকে যদি সবসময় হাদিস গাইড করে, এবং সেজন্য আপনি কোরআন এবং হাদিস পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরীক্ষায় অন্তত উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন। আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা বাংলাদেশের মুসলমানরা দিনটা বোঝার চেষ্টা, মিনিমাম যে যতটুকু না বুঝলে নয়, যতটুকু না জানলে নয়, এতটুকু জানার চেষ্টাটুকু আমরা করি না। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন মাশাআল্লাহ, কিন্তু দিনের একেবারে বেসিক বিষয়গুলো তিনি জানেন না। তিনি সব বিষয়গুলো শুধুই ওলামা একরাম কি বলছেন সেই বিষয়টার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ তাদের মুখের দিকে তাকিয়েই থাকেন। নিজে কোনো কিছু বোঝার চেষ্টা, জানার চেষ্টা খুব বেশি মানুষ আমরা করি না। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে এই জিনিসটা খুব গভীরভাবে বদ্ধমূল হয়ে আছে। আপনি মিডল ইস্টে যদি যান, প্রত্যেকটা মানুষ অবশ্য তাদের কাঠামোটাই এরকম রাষ্ট্রের, যে মানুষ দিনের বেসিক জিনিসগুলো জানা ছাড়া তার পড়াশোনা মানে শেষ করা সম্ভব না। আর আমাদের কাঠামোটা হুবহু তার উল্টা, এমনভাবে তৈরি করা হয়েছে যে দিনের কোনো নামগন্ধ ছাড়াই একজন মানুষ সম্পূর্ণ পড়াশোনার ক্যারিয়ার শেষ করে ফেলবে। মুসলমানের সন্তান, সে ইসলামের একেবারে মৌলিক বিষয়গুলোর ছিটে ফোটা জানা ছাড়াও তিনি শিখে ফেলবেন। ফলে
তিনি জাগতিক জ্ঞানে মাশাআল্লাহ অনেক জ্ঞানী হওয়ার পরও তার দ্বীনের বিষয়ে একেবারে শিশুর নলেজটাও তার নাই। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদেরকে মুখোমুখি করেছেন, সে পরীক্ষা আমরা উত্তীর্ণ হব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিয়ত করতে হবে আমরা দ্বীনের বেসিক বিষয়গুলো শিখবো, জানবো, বুঝবো। আর জানার জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনেকগুলো বই পুস্তক পড়ার দরকার হতে পারে। এখানে যে মজলিস হয়েছে মাশাআল্লাহ, এর বাইরে আমরা আসুন্নাহ থেকে একটা মজলিস শুরু করে দিয়েছি এবং গত সপ্তাহে আলহামদুলিল্লাহ পরীক্ষামূলক প্রথম সপ্তাহব্যাপী একটা মজলিস হয়েছে, 5 দিন ব্যাপী। মজলিস বলতে ভুল হবে, ক্যাম্পিং আর কি, রাত দিন থাকা। এবং উদ্দেশ্য হলো দিনের বেসিক বিষয়গুলো শেখা, বুঝা এবং প্র্যাকটিস করা। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের ওখানে যারা ড্রাইভিং ট্রেনিংয়ের জন্য আসেন আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে, তো এরকম 60 জন মানুষকে নিয়ে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখানো, বোঝানো এবং প্র্যাকটিস করানো, এই 3টা জিনিস। আলহামদুলিল্লাহ আমার কাছে অন্তত মনে হয়েছে, গতকাল সকালে ওনাদের বিদায় ছিল, সেখানে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট উপকৃত তারা হয়েছে। তো এখানে যে মজলিস হয়েছে এর বাইরেও আমরা যদি চাই যে আমার দিনটাকে আমি ভালো করে বুঝবো, ভালো করে রপ্ত করব, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের মেহনত, বিভিন্ন রকমের আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, আমরা কোনোটার সাথে ইনভলভ হয়ে আমাদের নিজেদেরকে শানিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ শুরুতে যে সুনিয়ত আমাদের আছে, শুরুতে যে সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের আছে, এগুলো শেষ পর্যন্ত টিকায় রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা। আর বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলবেন মেহরবানি করে। ও সবই তো বিবাহিত অলমোস্ট, মাশাআল্লাহ। ও তাই তো আপনাদের অলমোস্ট হাত থেকে বল চলে গেছে, মানে এখন তো আর, মানে আমি যেটা বলতে চাইছি ওই সুযোগ খুব বেশি এখন আর নাই। যারা করেন না তারা একটু হাত তোলেন মেহরবানি করে। ও এটাও তো সংখ্যা কম না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, অলমোস্ট 50-50 মনে হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষ সৎ পথে, ওই যে আল্লাহ যে আমানত দিয়েছেন, সেই আমানত রক্ষার পথে টিকে থাকার জন্য পারিবারিক সহযোগিতাটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। আমাকে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কাজের তৌফিক দিয়েছেন, আমি মনে করি যে আমার পরিবার থেকে, আমার স্ত্রী, আমার বাসা থেকে যে সহযোগিতাটা হয়েছে, এটা বিশাল বড়। এই সহযোগিতা যদি না থাকতো তাহলে বোধহয় এর সিকিভাগ কাজও যতটুকু হয়েছে, অনেক কিছু তো করতে পারি নাই, যতটুকু পারছি এর সিকিভাগ কাজ করা সম্ভব হতো না যদি পরিবার থেকে পরিপূর্ণভাবে সাপোর্ট বা সহযোগিতা না থাকতো। তো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যাদের এখনো বল হাতে আছে তারা তাহলে নিয়ত করতে হবে ইনশাআল্লাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, মেয়ের পরিবারের অর্থনৈতিক অবস্থান এটা বিবেচনা করে, ওয়ালি জামালিহা, রূপ সৌন্দর্য এগুলো দেখে, এবং ওয়ালি হাসাবিহা, সামাজিক মর্যাদা, ভাবসাব, স্ট্যাটাস এগুলো দেখে, ওয়ালি দীনিহা, আর কিছু মানুষ দিনদারিতা দেখে বিয়ে করে। তো নবীজি বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যারা অবিবাহিত আছেন নবীজি নির্দেশ করেছেন, নসিহা করেছেন যে তুমি দিনদার মানুষ, দিনদার জীবনসঙ্গী তাকে বিয়ে করে তুমি জয়ী হওয়ার চেষ্টা করবে। তুমি সফল হতে চাইলে দিনদার মেয়ে দেখে, এবং মেয়েদের জন্য একই কথা, দিনদার ছেলে দেখে তারা বিয়ে করবে। কারণ আমার জীবনে আমার অনেক সদিচ্ছা আছে, এই সদিচ্ছাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পরিবারের সহযোগিতাটা অনেক গুরুত্বপূর্ণ। পরিবার যদি খুব ভালোভাবে সহায়তা না করে সেটা অনেক কঠিন হয়। তো আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অন্তত নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে যে খেদমতের তৌফিক দিয়েছেন সেই খেদমত এমনভাবে আঞ্জাম দিব যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুযোগ হিসাবে দিয়েছেন, নিয়ামত হিসাবে দিয়েছেন, যাতে আমি জান্নাতে যাওয়ার সময় আমার পেছনে অনেক মানুষ থাকে ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ যে আমি যখন জান্নাতে যাব আমার সাথে অনেক মানুষকে সাথে নিয়ে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমন কোনো ভুল পথে পা বাড়াবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার জায়গাটা আমার কাছে বড় কঠিন হয়ে যায়। এটার জন্য আমরা পাক্কা নিয়ত করব। আর নিয়ত অনুযায়ী চলার জন্য বলেছিলাম, 1 নম্বর হলো দিনটা বোঝার জন্য হয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কিছু পড়াশোনা করতে হবে, আরও ভালো হয় ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে থেকে, সাহচর্য থেকে দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে, বুঝতে হবে, এবং
সেই সাথে সারা জীবনের জন্য দিনই একটা সার্কেল মেনটেন করে চলতে হবে, যেই সার্কেল মেনটেনের ফলে আমার ওই চেতনা, আমার ওই জজবা, ওইটাকে ধরে রাখাটা সম্ভবপর হবে। আর তৃতীয়ত বলেছিলাম পারিবারিক সহযোগিতারা, যারা বিয়ে করেছেন যাদের বল হাত থেকে ছুটে গেছে, তাদের এখন করণীয় কি? তাদের করণীয় হলো পরিবারকে পরিপূর্ণভাবে দিনদার বানানো, পরিবারকে এমনভাবে গড়ে তোলা যে পরিবার তাদের টার্গেট হবে জান্নাত, নিজের টার্গেটও হবে জান্নাত, পরিবারের টার্গেটও হবে জান্নাত। পার্থিব বৈষয়িক বিষয়গুলো তাকে কোনোভাবে বিচ্ছুত করবে না, ভুল পথে নিবে না, সঠিক পথের উপর রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেই যে জায়গায় কাজের তৌফিক বা সুযোগ দিচ্ছেন বা সামনে বাকি জীবনে ইনশাআল্লাহ দিবেন, এই জায়গাগুলোতে থেকে আল্লাহর দ্বীনকে সার্ভ করার অনেক বড় দায়িত্ব আপনাদের আছে। আমাদের দেশে কাঠামোগতভাবে ইসলামকে দমায় রাখার, চাপায় রাখার, মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবার হাজারটা আয়োজন আছে, এটা আপনারা আমার চাইতে ভালো জানার কথা। অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার, অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দ্বীন মুসলিমরা চর্চা করবে, তাদের সে অধিকারটুকু পরিপূর্ণভাবে তারা ভোগ করার সুযোগ যেন না পায়। হাজারো পথে হাজারো বাধা বিভিন্ন জায়গায় আছে। তো এই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার বিশাল জায়গা তৈরি হয় যে আমি আমার যতটুকু সুযোগ আসলো সেই সুযোগটা ব্যবহার করে আমি কি করলাম দ্বীনের জন্য, উম্মার জন্য, মানুষের দ্বীনি চেতনা তৈরি করবার জন্য আমি কি করলাম। আমি যেটাকে অন্যভাবে দেখি, যদি আপনি এই দেশের মানুষকে আসলে ভালো করতে চান, এদেশে মানুষের কল্যাণ পৌঁছাতে চান, তাহলে শুধু এদেশের না, গোটা দুনিয়ার যে কোনো মানুষের জন্য প্রযোজ্য, তাকে দ্বীন দেওয়াটা হবে সবচেয়ে বড় উপকারী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই মানুষ যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে। আর একজন মানুষকে দিনদার করে দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, জান্নাতমুখী করে দেওয়া, এর চাইতে বড় উপকারিতা আর কিছু হতে পারে না। তো আপনাদের সেই জবাবদিহিতার জায়গাটা আল্লাহর কাছে যেন পরিষ্কার থাকে, আপনারা নিশ্চয়ই সেদিকটা খেয়াল রাখবেন। আর যে নিয়তগুলো এখানে করছেন মাশাআল্লাহ, অনেক ভালো ভালো আলোচনার পর সে নিয়তগুলোর উপর নিজেকে অটল রাখবার জন্য যে কাজগুলো বললাম, এই কাজগুলো নিয়মিত করে যাওয়া, এবং এইরকম মজলিস নিয়মিত হওয়া দরকার। সেটা মাসে 2 মাসে রিচার্জ হওয়া দরকার, এবং শুধু একা না, পরিবার সহ হওয়া দরকার। সেক্ষেত্রে প্যারালালি আগানো যায়। আর না হলে দেখা যায় যে একজন একদিকে টানে পরিবার, আরেকজনে আরেক দিকে টানে, তখন দেখা যায় যে গন্তব্যে পৌঁছাটা কঠিন হয়ে যায়। তো পরবর্তী আমরা অবশ্য আসন্না থেকে প্ল্যান করছি ইনশাআল্লাহ, ফ্যামিলি সহ প্রোগ্রাম কীভাবে করা যায়, মাস্টারাত সহ। হয়তো খুব বড় পরিসরে করা কঠিন হবে, আস্তে আস্তে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আরও অনেক দাওয়াতি আয়োজন আছে, অনেক দাওয়াতের মেহনত বাংলাদেশে প্রচলিত আছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেগুলোর সাথে যদি জুড়ে যাই, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা সেফ হয়ে যাবো ইনশাআল্লাহ, অনেকখানি নিরাপদ হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি আমি একা একা মনে করি যে আমি সঠিক জায়গায় টিকে থাকতে পারবো, সেটা আসলে সম্ভবপর হয় না। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা থাকে হলো জামায়াতের সাথে, অর্থাৎ মানুষ যখন সম্মিলিতভাবে থাকে, সবাই যখন ঐক্যবদ্ধ প্রচেষ্টা করে, তখন আল্লাহ তাআলার সহযোগিতা সেখানে থাকে। একাকী আসলে মানুষ চলতে পারে না, এবং আল্লাহ তাআলার সাহায্য সহায়তা তার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে পরীক্ষা উত্তীর্ণ করেছেন, এখন আসল পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে ইনশাআল্লাহ। কখনো জীবনে এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহর অসন্তুষ্টিটা হলো মূল। আমাদের দেশে সততার যে ডেফিনেশন দেওয়া হয়, বা আমরা সাধারণত সততার যে ডেফিনেশন শুনে থাকি, বলে থাকি, এর ঊর্ধ্বে উঠে একজন ইমানদারের কাছে সততার ডেফিনেশন হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে সন্তুষ্ট হবেন সেটাই হলো সততা, আর যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন সেটাই হলো অসততা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই মূলত বান্দার লাভ, ক্ষতি, কল্যাণ, অকল্যাণ, এটা তিনি মূলত বুঝেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের জন্য কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ। আমি যেটাকে ভালো মনে করছি সেটার গন্তব্য, সেটার শেষ মাথায় খারাপ কিছু অপেক্ষা করতে পারে। এই জন্য জিন্দেগিটা আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া। আল্লাহ বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি বলে দিন যে আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। তো সেইভাবে যদি আমরা নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাকে দিয়েছেন, নেয়ামত আমাকে দিয়েছেন,
এই নিয়ামতটা আমার জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ, বহু মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ।